السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد। সম্মানিত দিনী ভাই বোন, আমরা দেখতে দেখতে কোরআন শিক্ষার কায়দার আমরা শেষ পর্যায়ে এসেছি। আমরা সব নিয়ম কানুনগুলো, কায়দা মানে হচ্ছে নিয়ম কানুন, সবগুলো আমরা পড়ে মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ করেছি। আজকে থেকে আমরা যে বাকি ক্লাসগুলো রয়েছে এগুলোতে অনুশীলন করব। অর্থাৎ এখানে বানান করে করে আমরা এই পৃষ্ঠাগুলো পড়ব। আর এগুলোর মধ্যে বিগত দিনে আমরা যে বিষয়গুলো পড়েছি, আমরা প্রথমে কি পড়েছি? হরফ, হরফ, মাখরাজ, হরফের বিভিন্ন রূপ, এরপরে জবর, হরকত, তানবিন, জয়জম, তাজদিদ, গুন্না, মদ এবং কি নুন সাকিন এবং তানবিনের কায়দা। সবগুলো বিষয় মিলে এখানে রয়েছে। তবে একটি বিষয় এখানে নাই, সেটা হচ্ছে ওয়াকফ এর কায়দা, ওয়াকফ এর নিয়ম। ওয়াকফ মানে হচ্ছে থামার জায়গা, কোন জায়গায় কি আসলে আমরা থামবো। এই বিষয়টা আমরা আপনাদেরকে বাড়তি একটি ক্লাসে, একদম শেষের ক্লাসে আপনাদেরকে বলে দেব। তবে আপনারা স্বাভাবিকভাবে এখন মনে রাখবেন, যেই সব জায়গাতে এই গোল চিহ্ন থাকবে, এই গোল চিহ্ন থাকবে, এইভাবে যে একটি লেখা থাকবে যেটার মধ্যে কোনো জবরজের কিছু নাই, তবে শব্দের মাঝখানে ছোট করে এরকম লেখা থাকবে, এই যে এইভাবে করে একটা লাম, এই যে এইভাবে একটা লাম লেখা থাকবে, একটা জিম লেখা থাকবে, হ্যাঁ, একটা মিম লেখা থাকবে, এই যে এখানে একটা কফ লেখা আছে। এরকম যদি কোথাও থাকে তাহলে আপনারা সেখানে থামবেন। তাহলে চলুন আমরা প্র্যাকটিস শুরু করি, অনুশীলন করা শুরু করি। তবে এই অনুশীলনগুলো আপনারা খুব ভালোভাবে করবেন। একটা শব্দ বানান করে করে প্রত্যেকটি শব্দ অনেকবার করে পড়বেন, যতক্ষণ পর্যন্ত আপনার আয়ত্তে না আসবে। তবে আরেকটা খেয়াল রাখবেন যে পড়ে পড়ে মুখস্থ করে ফেলবেন না। মুখস্থ করে ফেললে পরবর্তীতে আপনি বানান করে পড়তে পারবেন না, অর্থাৎ দেখে আপনি বুঝবেন না। সেই জন্য প্রত্যেকবার বানান করে করে বুঝে বুঝে আপনাকে পড়তে হবে। চলুন তাহলে আমরা পড়া শুরু করি। যে এখানে আছে ফা জবর ফা, লাম জবর বামে খালি আলিফ। তো জবরের বাম পাশে খালি আলিফ আসলে কি হয়? মদের হরফ এক আলিফ টান হয়। ফালা, তা জবর খয়ে জজম তাখ, ফালা তাখ, শিন জবর ওয়াই জজম শাও, ফালা তাখ শাও। এখন আপনি পড়তে পারেন যে ফালা তাখ শাও, ফালা তাখ শাও। কয়েকবার আপনি পড়তে পারেন এবং পড়বেন। অনেকে আছে আপনি অনেক পড়লে হয়তো আপনার আয়ত্তে আসবে, অনেকে আছে অল্পতেই আপনার আয়ত্তে চলে আসবে। যাদের অলরেডি আয়ত্তে চলে এসেছে, যারা বানান করে পড়তে হয় না, দেখলে রিডিং এখনই পড়তে পারেন, তারা এগুলো রিডিং পড়ে যাবেন, বানান করে করেই পড়ে যাবেন এবং তারা কোরআনের মধ্যে চলে যাবেন, তারা কোরআন শরীফ পড়বেন। ওকে, তারপর হচ্ছে হা পেশ মিমে জজম হুম। এই যে ফালা তাখশাও, এখন এই হুম এটাকে এটার সাথেও মিলান, তাহলে কি হবে? ফালা তাখশাও হুম, ওয়া জবর খয়ে জজম ওয়াখ, শিন জবর ওয়াই জজম শাও, ওয়াখ শাও, নুন জের ইয়া জজম নি, ওয়াখ শাও নি, ফালা তাখশাও হুম, ওয়াখ শাও নি। প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা পড়বেন আপনার। দেখেন আমরা প্রথমে কি পড়লাম? হরফ পড়লাম, আলিফ বা তা পড়লাম। এরপরে আমরা এগুলাকে মিলিয়ে কি করলাম? শব্দ করলাম। হ্যাঁ, তো আপনি এখন শব্দের মধ্যে আমরা জবর, পেশ, টান, মদ, গুন্না, নুন সাকিনের কায়দা সবকিছু মিলিয়ে এখন আমরা কি করব? একটা শব্দকে শুদ্ধ করার চেষ্টা করব। এভাবে করে ফালা তাখশাও হুম, ওয়াখশাওনি, শব্দ আলাদা আলাদা পড়বেন। আলাদা আলাদা পড়ে আপনি কি করবেন? আপনি বুঝার চেষ্টা করবেন।
হ্যাঁ? তো আলাদা, আলাদা পড়লে আপনি পরবর্তীতে যখন আপনার শব্দগুলো শুদ্ধ হবে, তখন আপনি মিলাইয়া একটা আয়াত পড়া শুরু করবেন। তারপরে হচ্ছে ওয়া জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, হামজা পেশ উ, ওয়ালি উ, তা জের মিমে তাসদিদ তিম। কেন গুণনা করলাম? কারণ মিমে নুনে তাসদিদ হইলে গুণনা ওয়াজিব গুণনা। সেজন্য উতিম, ওয়ালি উতিম, মিম জবর মা, ওয়ালি উতিম মা, নুন জের আইনে জজম নেয়া, মিম জবর মা, নেয়া মা, ওয়ালি উতিম মা, নেয়া মা, তাজের ইয়ায় জজম তি, নিয়ামাতি। এখন এই নিয়ামাতি এটা একটা শব্দ। ওয়ালি উতিম এটা একটি শব্দ। আপনি ২ টা আলাদা, আলাদা বলেন। ওয়ালি উতিম নি'মাতি, ওয়ালি উতিম নি'মাতি। আইন জবর আ, লাম জবর ইয়ায় জজম লাই, আলাই, কাফ পেশ মিমে জজম কুম, আলাইকুম, আলাইকুম। এই যে দেখেন এই আলাইকুম এই শব্দটা কোরআনে অনেকবার আছে, অনেকবার। ১ বার ২ বার না, অনেকবার আছে। তাহলে আপনি যদি এখানে যদি ভালো করে শুদ্ধ করে এটা শিখে যান, তাহলে সামনে যখনই আপনি কোরআন মাজিদে এই শব্দটা দেখবেন, তখনই আপনি দেখলেই চিনতে পারবেন এটা হচ্ছে আলাইকুম। ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, আইন জবর লামে তাসদিদ আল, ওয়ালা আল, লাম জবর লা, ওয়ালা আল্লা, কাফ পেশ মিমে জজম কুম, ওয়ালা আল্লাকুম, তা জবর হায়ে জজম তাহ, তা জবর তা, তাহ তা, দাল পেশ ওয়াই জজম দু, তাহ তাদু, নুন জবর না, তাহ তাদুনা। এখানে একটা শব্দ ওয়ালা আল্লাকুম তাহ তাদুনা। তাহলে এখানে কয়টা শব্দ হলো? ওয়ালি উতিম্মা নি'মাতি আলাইকুম ওয়ালাআল্লাকুম তাহতাদুনা। এখানে ওয়াকফ আছে, অর্থাৎ এটা হচ্ছে থামার জায়গা। আপাতত আপনারা শুধু শব্দ পড়বেন, শব্দের মধ্যে থামবেন। কোনো সমস্যা নেই। পরবর্তীতে একদম শেষ ক্লাসে আমরা আপনাদেরকে ওয়াকফ করে পড়ানোর সিস্টেম আমরা দেখিয়ে দিব। তবে আমি এখানে যে ২৭ পেজ রয়েছে, ২৭ পেজের পরে বাড়তি একটি ক্লাসে আমরা আপনাদেরকে ২৮ নম্বর ক্লাসে আমরা ওয়াকফের নিয়মগুলো আমরা আপনাদেরকে সেখানে শেখাবো। ওকে, তারপর হচ্ছে মিমজের নুনে জজম। কিন্তু নুনের পরে র এর মধ্যে তাসদিদ আছে। তাহলে আমরা বলছিলাম কোনটাকে ধরবে? তাসদিদকে ধরবে। তাহলে মিমজের রয়ে তাসদিদ মের, মের, র জবর বায়ে তাসদিদ রব, মির রব, বাজের বি, মির রব্বি, হাজের মিমে জজম হিম, মির রব্বিহিম, মির রব্বিহিম। কয়েকবার পড়েন মির রব্বিহিম। ওয়া জবর ওয়া, র জবর হায়ে জজম রহ, ওয়ারহ, মিম জবর মা, ওয়ারাহমা, তা ২ পেশ তুন, ওয়ারাহমাতুন, ওয়ারাহমাতুন, ওয়ারাহমাতুন। এভাবে করে পড়েন। বানান করে অনেকবার করে পড়বেন। হা জবর লামে জজম হাল। এই যে এখানে কফ পা আছে। তার মানে এখানে থামার জায়গা। এটার মধ্যে জবর জের পেশ কিছুই নেই। আমরা এটা পড়ারও কোনো প্রয়োজন নেই। ওকে। এরপর হচ্ছে হা জবর লামে জজম হাল, ইয়া জবর সিনে জজম ইয়াস। হাল এটা একটি শব্দ। এটা শিখে গেলেন। হাল, ইয়া জবর সিনে জজম ইয়াস, তা জবর তা, ইয়াস তা, ওয়া জের ইয়ায় জজম ই, ইয়াস্তাউই। তাহলে হাল ইয়াস্তাউই, হা পেশ হু, ওয়া জবর ওয়া, হুয়া, হাল ইয়াস্তাউই হুয়া, হাল ইয়াস্তাউই, উই, ওয়া ঠোঁট থেকে উই, হুয়া, ওয়া জবর ওয়া, মিম জবর ইয়ায়ে তাসদিদ
মাই, এই মাঝখানে কি আসছে? নুন সাকিন আসছে। নুন সাকিন আসলে আমরা খেয়াল করব পরের শব্দটা, পরের হরফটা কি? হরফটা হচ্ছে ইয়া। ইয়াটা কিসের হরফ? ইয়াটা হচ্ছে ইদগামের হরফ। ইদগামের কোন প্রকারের? যেই প্রকার মিলাইয়া গুণনা করে পড়তে হয় সেটার হরফ। আমরা বলছিলাম গুণনা ছাড়ার হরফ ৮টি: হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এগুলোর ভিতরে ইয়া নাই, সেজন্য ইয়ার মধ্যে কি হবে? গুণনা হবে। তাহলে মাই, ইয়া জবর হামজা জজম ইয়া, মাই ইয়া, মিম পেশ মু, র পেশ রু, মুরু, ومن يأمر، বাজের লামে জজম বিল, আইন জবর দালে জজম আদে, বিল আদে, লাম জের লি, বিল আদেলি, ومن يأمر بالعدل، ومن يأمر بالعدل। আদে কেন দিলাম? কেন ধাক্কা দিলাম? কারণ কফ, ত, বা, জিম, দাল এই ৫টি হরফ এর মধ্যে জয়জম হলে কি করতে হয়? কলকলা করে ধাক্কা দিয়ে পড়তে হয়। ওয়া জবর ওয়া, হা পেশ হু, ওয়াহু, ওয়া জবর ওয়া, ওয়াহুয়া, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, ওয়াহুয়া আলা, সদ জের সি, র জবর বামে খালি আলিফ, র, সির, ত দুই জের মিমে তাজদিদ। এখন দুই জের আসছে। দুই জের মানে কি? দুই জের মানে হচ্ছে তানবিন। দুই জের, তাহলে তানবিনের আসলে আমরা দেখবো যে পরের হরফটা কি? এখন এখানে মিম আসছে। তো মিমটা কিসের হরফ? মিমটা হচ্ছে ইদগামের হরফ। ওয়া, ইয়া, মিম, ওয়াও, নুন। এই ৪টি হরফ হচ্ছে ইদগামে বা গুন্না মানে, বা গুন্না মানে মিলিয়ে গুন্না করে পড়ার হরফ। তো এই মিমটা আসছে কিসের পরে? তানবিনের পরে। সেজন্য আমরা এটাকে কি করব? গুন্না সহ মিলিয়ে পড়ব। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের ওই ৮টির মধ্যেও মিমটা নাই। তার মানে আমরা এখানে গুন্না করে পড়ব। তাহলে আবার এটা পড়ি। সদ জের সি, র জবর বামে খালি আলিফ, র, সি, র, ত দুই জের মিমে তাজদিদ, তিম, মিম পেশ সিনে জজম মুস, তা জবর তা, মুস্তা, কফ জের ইয়া জজম কি, মুস্তাকি, মিম দুই জের মিন, মুস্তাকিমিন। তাহলে আবার এখান থেকে ওয়াহুয়া আলা সিরাতিম মুস্তাকিম, মুস্তাকিমিন। এইভাবে ভেঙ্গে ভেঙ্গে একটা শব্দ একটা শব্দ করে এখন পড়বেন। এখন দ্রুত করার কোনো প্রয়োজন নাই। আবার খুব খেয়াল রাখবেন যাতে পড়ে মুখস্থ করে না ফেলেন। আপনাকে বুঝে পড়তে হবে। ওয়া জবর ওয়া, ইয়া জবর নুনে জজম ইয়াং, ইয়াং। এই যে নাকের ভিতরে কি করলাম? লুকাইলাম। কেন লুকাইলাম বলেন তো? নুন সাকিন আসছে এখানে। এই যে নুন সাকিন। এই নুনের উপরে জজম মানে হলো কি? নুন সাকিন। আর নুন সাকিন আসলে আমরা দেখব পরের হরফটা কি? পরের হরফটা হলো কফ। তাহলে কফটা কিসের হরফ? কফ হচ্ছে ইখফার হরফ। কারণ আমাদের ওই যে ৮টি হরফের মধ্যে কফ নাই, সেজন্য গুন্না হবে। আর কফটা আমরা জানি ইখফার হরফ মানে কি? মানে গোপন করে গুন্না করে পড়বো। তাহলে ইয়াং, কফ জবর ক, ইয়াং ক, লাম জের লি, ইয়াং কলি, বা পেশ বু, ইয়াং কলিবু, ও আছে। তাহলে ওয়া ইয়াং কলিবু, হামজা জের ই, লাম খাড়া জবর লা, ইলা। এখন এখানে ৩ আলিফ কেন হচ্ছে? এখানে ১ নাম্বার পয়েন্ট হচ্ছে এই যে চিকন চিহ্ন আছে, এজন্য ৩ আলিফ টান হবে। তবে আরেকটা হচ্ছে এ লাম খাড়া জবর, এটা হচ্ছে মদের হরকত। মদের হরকতের পরে কি আসছে? একটা আলিফ আসছে, যে আলিফটা অন্য শব্দের সাথে। তার মানে এখানে মাঝখানে কি আছে? ফসল আছে। মানে কি? মধ্যে মুনফাসিল আছে, মানে পৃথক আছে। সেইজন্য এখানে আমরা ৩ আলিফ টান দিয়ে পড়বো। এটাকে মধ্যে মুনফাসিল বলে। তাহলে ইলা, ওয়ায়ানকলিবু, ইলা, হামজা জবর হায় জজম আহ, লাম জের লি, আহলি,
হা খারাজের হি, আহলিহি, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি। মিম জবর সিনে জজম মাস, র পেশ ওয়াই জজম রু, মাস রু, র আলিফ দুই জবর রন, মাস রু রন। তাহলে আবার প্রথম শব্দ থেকে ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরন। হামজা জের নুনে তাজদিদ ইন, নুন জবর না ইন্না, র জবর বায়ে তাজদিদ রব, ইন্না রব, বা জবর বা রব্বা, হা পেশ মেমে জজম হুম, রব্বাহুম, ইন্না রব্বাহুম, বা জের বি, হাজের মিমে জজম হিম, বিহিম, ইন্না রব্বাহুম বিহিম। ইয়া জবর ওয়াই জজম ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, হামজা জের ই, ইয়াও মা ই, দাল দুই জের লামে তাজিদ দিল, ইয়াও মা ই দিল, লাম জবর লা, খ জবর খ, লা খ, বা জের ইয়া জজম বি, লা খ বি, র দুই পেশ রুন, লা খ বি রুন, ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখবীর। খ জবর ইয়া জজম খই, র দুই পেশ মিমে তাজদিদ রুম, খয়রুম। গুন্নাগুলা কেন হচ্ছে আপনারা খেয়াল করেন, হ্যাঁ। তানবিনের পরে মিম আসছে, মিম কিসের হরফ? ঈদগামে বা গুন্নার হরফ। আর আমাদের ওই ৮টির মধ্যে নাই। তাহলে খয়রুম, মিম জের নুনে জজম মিন, খয়রুম মিন, হামজা জবর লামে জজম আল, ফা জির ফি, আল ফি, শিন জবর হায়ে জজম শাহ, র দুই জির রিন, শাহ রিন, আল ফি শাহরিন, খয়রুম মিন আলফি শাহরিন। ওয়া জবর ওয়া, হা পেশ হু, ওয়াহু, ওয়া জবর ওয়া, ওয়াহুয়া, আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা, ওয়াহুয়া আলা, কাফ পেশ লামে তাজদিদ কুল, লাম জের লি, কুল্লি, শিন জবর ইয়া জজম শাই, হামজা দুই জের ইং, শাই ইং। কেন গুণনা করলাম? তানবিনের পরে কফ আসছে, কফ ইখফার হরফ, সেই জন্য শাই ইং। কফ জবর ক, দাল জের ইয়া জজম দি, কদি, র দুই পেশ রুন, কদিরুন, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির। এভাবে প্রত্যেকটা আপনারা আলাদা আলাদা প্রয়োজনে পড়বেন। ওয়াহুয়া, ওয়াহুয়া আলা, আলা কুল্লি, কুল্লি শাইইন কদির। একটা কয়েকবার পড়বেন যতক্ষণ পর্যন্ত আপনি অন্য জায়গায় দেখলে আপনি চিনবেন না, ততক্ষণ পর্যন্ত আপনারা, মানে আপনি অন্য জায়গায় দেখলে চিনবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পড়বেন। হামজা জবর আ, ফা জবর ফা, আফা, লাম জবর বামে খালি আলিফ লা, আফালা, ইয়া জবর নুনে জজম ইয়াং। এই যে নাকের ভিতরে কেন ঢুকাইছি? কারণ নুন সাকিনের পরে জোয়া আসছে, জোয়া, জোয়া হচ্ছে কিসের হরফ? জোয়া হচ্ছে ইখফার হরফ। এটা আমাদের ওই ৮টি হরফের মধ্যে নাই। আর এটি হচ্ছে ইখফার হরফ। ইখফা মানে গোপন করে গুন্না করে পড়া। সেই জন্য ইয়াং, জোয়া পেশ জু, ইয়াং জু, র পেশ ওয়াই জজম রু, ইয়াং জুরু, নুন জবর না, ইয়াং জুরু না, আফালা ইয়াং জুরু না, হামজা জের ই, লাম জবর লামে জজম লাল, ইলাল, হামজা জের ই, বা জের বি, ইবি, লাম জের লি, ইবিলি, ইলাল, ইবিলি,
আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি, কাফ জবর ইয়া জজম কাই, ফা জবর ফা, কাইফা, খব খ পেশ খু, লাম জের লি, খুলি, কব জবর তায় জজম কত, খুলি কত, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, ওয়া জবর ওয়া, হামজা জবর মিমে তাজদিদ আম, ওয়া আম, মিম জবর বামে খালি আলিফ মা, ওয়া আম মা, বা জের বি, নুন জের আইনে জজম নিয়া, বিনিয়া, মিম জবর মা, বিনিয়া মা, ওয়া আম মা বিনিয়া মা, তাজের তি, বিনিয়া মাতি, ওয়া আম মা বিনিয়া মাতি, র জবর বায়ে তাজদিদ রব, বা জের বি, রব্বি, কা জবর কা, কাফ জবর কা, রব্বিকা, ফা জবর ফা, হা জবর দালে তাজদিদ হাদ, ফাহাদ, দাল জের সাই জজম দিস, ফাহাদ্দিস, ওয়া আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস, ওয়া জবর ওয়া, হা পেশ হু, ওয়া জবর লামে জজম ওয়াল, হুয়াল, ওয়া হুয়াল, গইন জবর গ, ফা পেশ ওয়ায়ে জজম ফু, গফু, র পেশ লামে জজম রুল, গফুরুল, ওয়াহুয়া গফুরুল, ওয়া জবর ওয়া, দাল পেশ ওয়ায়ে জজম দু, ওয়াদু, দাল পেশ দু, ওয়াদুদু, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদু, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদু, হামজা জবর আ, লাম জবর ইয়া জজম লাই, আলাই, সিন জবর লামে তাজদিদ সাল, আলাই সাল, লাম খাড়া জবর ল, আলাই সাল ল, হা পেশ হু, আলাই সাল হু, এই যে এখানে ল কেন বললাম, কারণ আল্লাহ শব্দের আগে জবর আসছে, জবর এবং পেশ আসলে কি হবে, আল্লাহ হবে, আর জের আসলে লিল্লাহ হবে। দেখেন আমরা সবগুলো আপনাদেরকে বানান করে বলেছি, তো আপনি একবার যদি না পারেন আপনি কয়েকবার দেখবেন, কয়েকবার পড়বেন, শব্দ শব্দ করে পড়বেন। এখন আপনার মেইন হচ্ছে শব্দ। আপনি যদি একটা শব্দকে বুঝতে পারেন, বানান করতে পারেন, তাহলে আপনি সামনে মিলিয়ে পড়তে আপনার জন্য সহজ হবে। আপনি ধরেই অনেক মিলাতে যাবেন না, কোনো প্রয়োজন নেই, এবং আপনি পড়ে পড়ে মুখস্থ করে ফেলবেন না। তাহলে আপনি শুধু এই পৃষ্ঠাটাই পারবেন মুখস্থ, কিন্তু পরে আর অন্য কোনো পৃষ্ঠা আপনাকে দিলে আপনি পারবেন না। সেই জন্য বানান করে করে বুঝে বুঝে কোনটা কেন হয়েছে, কোনো জায়গায় প্রশ্ন থাকলে না বুঝলে আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন, কিন্তু না বুঝে একটু সামনে আগাবেন না। তাহলে আজকের এই পৃষ্ঠা আমরা এখানে শেষ করলাম। আগামী পৃষ্ঠা, আগামী ক্লাসে পর্বে আপনাদের সাথে আমাদের দেখা হবে ইনশাল্লাহ। অর্থাৎ আমরা সামনের ক্লাসে বাকিগুলো আলোচনা করব। তো আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের শেষ পর্যায়ে আপনারা এখন এই বিষয়গুলো যত বেশি দেখবেন আপনার তত বেশি ভালো আয়ত্ত হবে। সো আপনারা কেউ আর মিস দিবেন না। আর তো মিস দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। আর যে ২টা ক্লাস আছে ২টাতেই এই অনুশীলন, অর্থাৎ এইভাবেই আমরা বানান করে 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 পড়বো। এভাবে বানান করে পড়তে পড়তে আপনার কি হবে, আপনার পড়া শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের পর্ব আমরা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।